আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ব্লগ ভিডিওতে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জামায়াতের সাম্প্রতিক একটি বক্তব্য এসছে তার আমির থেকে, যে 5 ঘন্টা মেয়েদের কাজ করার ব্যাপারে। আসলে 5 ঘন্টা কিভাবে হবে, কি জন্য হবে, সে বিষয়ে আসলে বিস্তারিত কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয় নিয়ে মূলত আসলে আজকে আমি কথা বলবো। তো আপনারা যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আসুন পুরো মূল ভিডিওতে। জামাতের আমির একটি কথা বলেছে যে মেয়েদের 5 ঘন্টা কর্ম, এবং সেই 5 ঘন্টা কর্ম আসলে এটার টার্মিনোলজি কি, এটার আসলে সত্যিকার অর্থে এটাকে কিভাবে বিশ্লেষণ করেছে, পরিষ্কার ভাবে জিনিসটা উনি কি বলেছে, সেই বিষয়ে আসলে একটু বোঝার চেষ্টা করি। কারণ কেন এই কথা বলেছে, আমি জাস্ট দুটো বিষয় গতকাল ওনার পুরো একটা বক্তৃতা আমি শুনলাম, যে একটা লোক এই কথা বলছে। আমার কাছে পুরো বিষয়টা নতুন লাগছে। কেন নতুন লাগছে? কারণ আমাদের দেশে একটা বিশাল অংশ যারা কিনা গার্মেন্টসে চাকরি করে, যে মেয়েরা, সেই মেয়েদের ক্ষেত্রে কি হবে? কারণ আমি যতটুকু জানি, একটা মেয়ে 8 ঘন্টা কাজ করে যে বেতন পায়, মানে উইদাউট ওভারটাইম ছাড়া যে মেয়েটা কাজ করছে, সে কোনো দিনও তার অর্থনৈতিক যে চেঞ্জ সেটা করতে পারবে না। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে দেই, সর্বনিম্ন বেতন 8,200 টাকা যদি আমি হিসাব করি, তাহলে কিন্তু সে 8,200 টাকা দিয়ে কখনো তার পরিবার চালানোর ক্ষেত্রে বা তার যে অর্থনৈতিক যে স্বাধীনতার ক্ষেত্রে সেটা কিন্তু আসলে হবে না। তো এখন তাকে অবশ্যই কি করতে হবে, ওটি করতে হবে, যেটাকে ওভার টাইম বলে থাকি। তো ওটি ছাড়া তাহলে কিভাবে সম্ভব? মানে ওটি 1-2 ঘন্টা, আরো যদি 2-3 ঘন্টা যদি আরো বেশি না করা হয়, সেক্ষেত্রে কি সেই মেয়েটার অর্থনৈতিক যে পরিবর্তন সেটা কি আসলে হবে? হবে না। তো সেই জায়গা থেকে আমি একটু চিন্তা করছিলাম যে 5 ঘন্টা উনি কিভাবে বলবো, এখানে আমার কাছে একটু কনফিউশন লাগছিল। তো আমি ওনার একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আমি বললাম বিষয়টা, কারণ সবচেয়ে বেশি মেয়ে মানুষ ইনভলভ কিন্তু কর্মজীবীর মধ্যে এই গার্মেন্টস সেক্টর। বাকিগুলো বিষয় আসলে বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, আমি এত বেশি যাচ্ছি না। এখন উনি কি বলেছে সেটা নিয়ে আমি আসলে বোঝার চেষ্টা করি একটু। যে উনি দুটো কথা বলেছে, একটা হচ্ছে যে প্রেগনেন্ট যে নারী বা যারা বাচ্চা প্রসব করবে কিছুদিন পরে, বা যারা এই যে 9 মাসের একটা সময়, সেই সময় যে যারা কর্মজীবী, তাদের বিষয়ে একটা কথা উনি বলেছে। আরেকটা যে বিষয় বলেছে যে যে অপশনস, মানে এই জিনিসটা চাইলে আপনি নিতে পারবেন, এই জিনিসটা আপনার অপশনে দেওয়া রয়েছে, আপনি চাইলে এটা নিতে পারবেন, এটা আপনার জন্য বাধ্য নয়, চাপ প্রয়োগ করার মধ্যে নয়। এবং সেটার সাথে রিলেটেডলি একটা কথা বলি, সেটা বলেছে যে যে 3 ঘন্টা সেটা শিল্প মালিকদেরকে দিতে হবে না, সেটা দেবে হচ্ছে সরকার। এবং পরক্ষণে যে ওই যে 3 ঘন্টা আরেকজন মেয়ের কাজ করার সুযোগ তৈরি হবে অ্যাজ এ পার্ট টাইম হিসাবে। তুমি বোঝানোর চেষ্টা করেছে যে দুটো এখানে দুটো বিষয় ফ্লো আসছে। সেটা হচ্ছে যে একটা এখানে একটা মেয়ে মানুষ যেখানে কাজ করতো, সেখানে আরেকটা মেয়ে মানুষের কাজের ইনভলভমেন্ট হবে, মানে মেয়েরা কাজের আরো বেশি কাজের দিকে ঢুকতে পারবে, আরো মেয়ে কাজে ইনভলভ হতে পারবে। একান্ত যারা পার্ট টাইম, মানে তার ফ্যামিলির জন্য করতে পারে না, তাদের জন্য এরকম একটা সিস্টেম রাখা যেতে পারে। গুড কনসেপ্ট, বাট কতটা প্র্যাকটিক্যাল? আমার কাছে প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে যে আমি 5 ঘন্টা 3 ঘন্টা কম্বিনেশন করে এই 5 ঘন্টার স্যালারি সে কিভাবে পাবে, আর এই কিভাবে স্যালারি পাবে, পুরো বিষয়টা একটা একটা ডিজাইনের মধ্যে আসতে হবে। তো সেই জিনিসটা ওনার ক্লিয়ার যদি করতে পারে, সেক্ষেত্রে হয়তো বা ভাবা যেতে পারে। তবে কোনো চিন্তা বা কোনো থিওলজি দেওয়া মাত্র এটা না যে এটাকে বাস্তবায়ন যোগ্য বা বাস্তবায়ন করে ফেলবে, কারণ বাস্তবায়নটাকে করা হয় প্র্যাকটিক্যালিটি দেখে। আসলে আমাদের ইকোনমি, আমাদের সোশ্যাল সিস্টেমের সাথে এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো আছে কিনা সেটা পর্যালোচনা করতে হবে। শুধু শুধু আমরা রাজনৈতিক কারণ মেয়েদেরকে ঢুকিয়ে ফেলতে হবে ঘরে বা জামাত আসলে এই ধরনের প্রোপাগান্ডা আসলে না করে, কেউ যদি একটা থিওলজি দেয়, আমরা যদি বাংলাদেশ হিসাবে চিন্তা করি, এইভাবে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশ, তাহলে আমরা একটু বাংলাদেশ হিসাবে চিন্তা করি। যদি এটা ওয়ার্ক করে, চেষ্টা করতে পারেন, ওয়ার্ক না করলে ফেলে দেন। কারো চিন্তা ভাবনাকে
আমি একটা জিনিস বিশ্বাস করি, পৃথিবীর কোন চিন্তা বা আপনার যে একটা থট, আপনি যেটা চিন্তা করেছেন, পৃথিবীর কোন চিন্তাই কিন্তু কি অপ্রয়োজনীয় নয়। করেছে, যদি এটা অ্যাপ্লিকেবল হয় রাখবেন, অ্যাপ্লিকেবল না আপনারা রাখবেন। এটা নিয়ে আমরা যদি দেশ যদি একসাথে গড়তে না চাই, তাহলে এই ধরনের প্রবলেম তৈরি হবে। আমি আশা করি এটা বিএনপি থেকেও আসুক, অন্যান্য দল থেকেও আসুক, আপনারা চিন্তা করেন যে একটা টার্মিনোলজি দেওয়া যায় কিনা, আমরা আরো মোর ডিফারেন্টলি চিন্তা করি, ইম্প্রোভাইজেশন করা যায় কিনা। সেই মানদাতার আমলের চিন্তা থেকে এভাবে চলছে তো চলছে, এভাবেই চলুক, সমস্যা নেই। কেউ নতুন কনসেপ্টটাকে কেন আমরা নিতে পারি না? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নতুন কনসেপ্ট নিতে পারি না। নতুন কনসেপ্ট যেহেতু নিতে পারি না, তখন এই সমালোচনাগুলো করি। পৃথিবীর প্রত্যেকটা নতুন কনসেপ্ট প্রথমে সমালোচনা হয়েছে, পরবর্তীতে সেটা মানুষের একটা বিশাল পরিবর্তন করে এনেছে। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করতে পারি, আপনারাও দেন, এই যে নতুন কনসেপ্টের মাধ্যমে যদি আমরা না আসতে পারি, তাহলে কিন্তু এই দেশ এবং জাতি ওই সেই আগের পুরোনো জায়গার মধ্যে আমরা পড়ে যাব। এটা আসলে আমার পর্যালোচনা। এটা করতেই হবে, সেটা তো আসলে ম্যান্ডেটরি না। আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা সবকিছু চিন্তা করে করা যেতে পারে যে এটা হয় কিনা, না হলে শেষ, এটা ফিনিশ। তো সেটাকে নিয়ে আমার কথা হচ্ছে যে নতুন নতুন থট প্রসেস, নতুন চিন্তাগুলো আপনাদের মধ্যে আসতে হবে। যদি নতুন চিন্তা না আসে, তাহলে এই পুরাতন চিন্তা থেকে আমরা কিছুই জন্মগ্রহণ করবে না। তো তাই বলার চেষ্টা করি যে এইভাবে বিরোধিতার জন্য বিরোধিতা না করে একটু চিন্তা করাটা আমার মনে হয় শ্রেয়। এটাই আমার আজকে আসলে এটা নিয়ে পুরো একটু বিশ্লেষণ মনে করি আমি যে এটাই হতে পারে। আসলে মানুষ হিসাবে, আমরা বাংলাদেশ হিসাবে এই জিনিসটা হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।